যেটাই বলেন, এটা আসলে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি যে চাকরির পাশাপাশি করা যায় কিনা। তো এটাই হচ্ছে চ্যালেঞ্জ, আমি চাকরির পাশাপাশি হ্যাঁ, করতে পারি কিনা। আসসালামু আলাইকুম। আসলে আমি এখন আছি হচ্ছে ব্রাক নার্সারিতে। মূলত আপনারা জানেন যে আমি পেঁপের একটা খামার করব, পেঁপের যে বাগান করার যে চিন্তা ভাবনা করছিলাম। তো পুরা ময়মনসিংহ শহর আমি ঘুরে শেষ। মানে ধরেন মুক্তাগাছা, কালীবাড়ি, ভাটকির মোড়, তারপরে ময়মনসিংহ শহরে, তারপর হচ্ছে ভাটকিরিতে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, ওইখানে দুইটা নার্সারি আছে। এছাড়া কয়েকটা ইয়ার নার্সারি আছে, প্রাইভেট কিছু নার্সারি আছে। সব নার্সারিতে ঘুরলাম, আসলে সবার শেষে দেখলাম যে পাচ্ছিলাম না। তো ব্র্যাক যেহেতু আস্থার জায়গা, বিভিন্ন জায়গায় আমি জানি যে ব্র্যাকের যে প্রোডাকশন ভালো। তো এছাড়া আরেকটা সমস্যা ছিল জাত নির্বাচন করা। মূলত টপ রেডি খুঁজতেছিলাম, টপ রেডি খুঁজতে খুঁজতে সেই আমি প্রায় টাঙ্গাইল চলে গেছিলাম, টপ রেডি খুঁজতে মধুপুর চলে গেছিলাম, কিন্তু আমি পাই নাই। টপ রেডি চারা পাই নাই। এখন এরপরে যেহেতু রেড রেডিটা করবো না চিন্তা ভাবনা করেছিলাম, তো এই গ্রিন লেডি ছিল, গ্রিন লেডি করলাম না, একটা অন্য নার্সারিতে ছিল ময়মনসিংহে, কিন্তু ওটাও আর কি হলো না শেষ পর্যন্ত। আমার এখানে একজনের পরামর্শে বাবু, যাদের চারা, যে লাল তীরের যে বাবু, বাবু চারাটাই নিবো আর কি। মূলত এখানে 200 পিস চারা আছে, আমি 200 পিস চারা নিবো আর কি। আমার এখানে 200-250 পিসের মতো জায়গা আছে আর কি। তো এরপরে হচ্ছে এখানে আসলাম ব্রাকেল ইয়েতে, এই এই ব্রাক নার্সারিতে চলে আসলাম। এটা হচ্ছে ভালুকায়। শেষ পর্যন্ত আমার ভালুকায় আসতে হয়েছে। ভালুকায় এসে আমি এরপরে হচ্ছে এখানে আসার পরে দেখলাম চারাগুলো মাশাআল্লাহ ভালোই। চারা দেখার পরে চারা সিলেক্ট করলাম। এখন হচ্ছে এরপরে ক্যারেট নিয়ে আসলাম বাজার থেকে। বাজার থেকে ক্যারেট নিয়ে এসে এখন এই মানে অনেক ইয়ার ছটকি ঝামেলা, আসলে একা একা এগুলা করাও সমস্যা। গতকালকে আমি বাড়িতে আসছি, তো একদিনের ছুটিতে, কারণ হচ্ছে আমি, আপনারা জানেন যে অনেক দিন যাবত জায়গাটা পড়ে আছে। আমি চাষ করে রাখছি, এখানে গোবর দিয়ে রাখছি, গোবর কাঁচা গোবর ছিল ওইটাতে আর কি। গোবরটা পচার জন্য আর কি টাইম লাগে, তো এই জন্য প্রায় মাসখানেক যাবত ওইটা আমি ওইভাবে রাখছি। আর আমার এই যে পুকুরের যে খননের কাজ চলতেছিল, এই পুকুর খননের কাজের জন্য মূলত এটা ডিলে করা। তো পুকুরটা মোটামুটি একটা স্টেবল পজিশনে আসছে, এখন আমি পুকুরের কাজ করতে পারবো। পুকুরের প্রায় 80% কাজ শেষ, প্রায় 70-80% কাজ শেষ। এখন হচ্ছে যে আমার পেঁপে রোপণের সময়। তো এই হলো অবস্থা আমার এখানে। প্রায় ময়মনসিংহ থেকে প্রায় 50 কিলো দূরে আসতে হয়েছে আর কি। সকালে, গতকালকে রাতে বাড়িতে আসছি, এরপরে আবার সকালে ঘুম থেকে উঠে এখানে আসলাম। তো এই হলো অবস্থা আপাতত, যে এখানকার যে অবস্থা দেখলাম যে চারা এখানে খুব অর্গানাইজড একটা নার্সারি, আলহামদুলিল্লাহ ভালো, খুব সুন্দর একটা অর্গানাইজড নার্সারি। তো এখান থেকে আর কি ওই আস্থার জায়গা, ওই ভাবলাম যে এখানকার যে প্রোডাকশনই একটা আস্থা আছে, যার কারণে আসলে আমি কোনো রিস্ক নিই নাই, কারণ আর কত রিস্ক নিবো আর কি। তো এই জন্য রিস্কটা নেওয়া হয় নাই, রিস্ক না নিয়ে আমি সরাসরি ব্র্যাকের যে নার্সারিতে চলে আসছি চারা নিতে। এখানে বাবু জাতের যে চারাটা এটাই নিচ্ছি। তো আপনারা সাথেই থাকুন। আমরা সামনে একটা ভিডিও আসতেছে যে পেঁপের গাছের চারা রোপণ থেকে শুরু করে পেঁপের A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যারা পেঁপে গাছের যে প্রজেক্ট করতে চান অথবা পেঁপের যে বাগান করতে চান, তারা আসলে আপনারা ভিডিও গুলো আসলে আপনারা ফলো করবেন। যারা আসলে চাকরির পাশাপাশি, চাকরির পাশাপাশি কোনো গার্ডেনিং বা কোনো একটা ব্যবসা বলতে পারেন অথবা এগ্রি ফার্ম বলতে পারেন, যেটাই বলেন, এটা আসলে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি যে চাকরির পাশাপাশি করা যায় কিনা। তো এটাই হচ্ছে চ্যালেঞ্জ, আমি চাকরির পাশাপাশি করতে পারি কিনা। আপনারা আমার সাথে থাকুন, ডে টু ডে এই আপডেট ভিডিও আসবে। আপনারা আমার সাথে থাকুন, যে আপনারা ভিডিওগুলো দেখুন, আমার দেখতে থাকেন। আশা করি কিছু শিখতে পারবেন। এটাই ছিল। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হয়তোবা কোনো উপকারে আসতে পারে আর কি। তো এই ছিল। আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। আস্তে আস্তে চারা রোপণ কিভাবে করতেছি, কিভাবে জমি তৈরি করতেছি, এগুলা A to Z ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।